তারপর তোদের মজা দেখাচ্ছি। মা, তোমাকে বাড়ির মালিক এভাবে সাজিয়েছে কেন? তুমি কোথায় যাচ্ছ মা? আমাকে ওরা কোরবানির হাটে নিয়ে যাচ্ছে মা। কোরবানির জন্য বিক্রি করে দিবে তোর মাকে। কোরবানি আবার কি মা? কোরবানি মানে ত্যাগ। আল্লাহকে খুশি করার জন্য মানুষ কোরবানি করে ত্যাগ করে। এই দিন তারা পশু জবাই করে আল্লাহর জন্য কোরবানি করে। তার মানে কি তোমাকে ওরা জবাই করবে মা? হ্যাঁ রে মা, আমাদের নিয়তি তো এভাবেই লেখা। আমাদের আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের জন্য। এই জন্যই তো মানুষ এত আদর যত্ন করে আমাদের বড় করে, তারপর জবাই করে খায়। না না মা, তোমাকে জবাই করতে দিব না। আমরা দুই ভাই বোন তাহলে দুধ পাবো কোথায়? কি খেয়ে বাঁচবো? আমরা তোমাকে অনেক ভালোবাসি মা। কষ্ট পেও না বাচ্চারা, আমাদের তো একসময় না একসময় জবাই হতেই হবে। কোরবানিতে জবাই হওয়াও ভাগ্যের ব্যাপার। এই ছাগল জীবনে এইটুকু চাওয়া নিয়েই তো আমাদের বড় হওয়া মা। না মা, আমরা তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না। তুমি কোরবানির হাটে যেও না মা। না যাওয়ার সাধ্য কি আর আমাদের আছে রে মা? চল চল, তাড়াতাড়ি চল, অবেলা হয়ে গেল। বেশি বিকেল হলে আর দাম পাবো না। যেও না মা, যেও না, আমাদের রেখে যেও না দয়া করে। বাবা, এবার আমাদের কুরবানির ছাগলটা কিন্তু অনেক স্বাস্থ্যবান, একেবারে নাদুস নুদুস হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরবানির জন্য একটা ভালো পশু কেনা অনেক গুরুত্বপূর্ণ। কেন বাবা? কোরবানি করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে সেই কোরবানির সবচেয়ে যেটা সুন্দর পশু, সেটা দিয়েই কি করা উচিত নয় বাবা? কিন্তু বাবা, সবার তো অনেক দাম দিয়ে সুন্দর পশু কেনার সামর্থ্য নেই। যার যেমন সামর্থ্য তেমন পশু দিয়েই কোরবানি হবে। কেউ বড় পশু কোরবানি দিলে তার সওয়াব বেশি হবে, আবার কেউ ছোট পশু দিলে, ভাগে দিলে তার সওয়াব কম হবে। ব্যাপারটা কিন্তু এমন না, এটা অনেকটা নিয়তের উপর নির্ভরশীল। যে যেমন পশুই কোরবানি করবে সবাই সমান সওয়াব পাবে। বুঝেছি। এইবার আমাদের কুরবানির ছাগল দেখে মাও অনেক পছন্দ করবেন নিশ্চয়ই। মা, মা দেখো, আমাদের কুরবানির পশু নিয়ে এসেছি, তাড়াতাড়ি দেখে যাও মা। ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। কে কে কথা বলে? কে? আমি এখানে, নিচে তাকাও, আমি নিচেই আছি। এ তো ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা কথা বলে নাকি আমি ভুল দেখছি? না, ভুল দেখোনি, আমি কথা বলছি। তোমরা আমার মাকে ছেড়ে দাও না, দয়া করে ছেড়ে দাও। তোমার মাকে? কি হয়েছে তোমার মায়ের? তোমরা আমার মাকে কুরবানির জন্য নিয়ে এসেছো। আমার মাকে জবাই করবে ঈদের দিন। আমরা যে মায়ের দুধ ছাড়া আর কিচ্ছু খাই না। আমার মাকে জবাই করলে আমরা না খেয়ে মারা যাব। দয়া করো। কি বলছো?